পুকুর থেকে ধরা বোয়াল মাছ আর পুঁটি মাছ দিয়ে করেছিলাম আজকের দুপুরের খাওয়া দাওয়া। আর মাছ ধরে এনেছিল আমার জামাই। তার মাছ ধরার এত শখ যে দুপুরবেলা বাড়ির পাশের খালে নেমে পড়েছিল, কিন্তু 2 ঘন্টা চেষ্টা করার পরেও বেচারা কোনো মাছ পায়নি। কিন্তু সে হাল ছেড়ে দেয়নি। পরের দিন সকালবেলায় চলে গেছে আমার চাচা শ্বশুরের পুকুরে। সেখানেই তার মাছ ধরা দেখতে যাচ্ছিলাম। গিয়ে দেখি একেবারে লুঙ্গিতে গোছ দিয়ে নেমে পড়েছে মাছ ধরতে। এটা আমার চাচা শ্বশুরের পুকুর। পুকুরের পানি বের করে ফেলেছে, সব মাছ আজকে ধরা হবে। এখানে আমার দেবর, ভাগ্নে, আমার জামাই সহ আরো কয়েকজন মিলে মাছ ধরছিল। আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে এই মাছ দিয়ে। এখানে বোয়াল মাছ, তেলাপিয়া মাছ, পুঁটি মাছ সহ আরো বিভিন্ন রকমের মাছ ছিল। কাতলা মাছও ধরা হয়েছে, সাথে কিছু কই মাছও ছিল। মাছ ধরে ধরে সবাই বড় মাছগুলো হাঁড়িতে রাখছিল আর পুঁটি মাছগুলো এই গামলাটায় রাখছিল। আমি কিছুক্ষণ পরে বাড়িতে চলে এসেছিলাম। বাসায় অন্যান্য অনেক কাজ রয়ে গেছে। ছোট ননদ তার জামাইকে নিয়ে এসেছিল, তাদের জন্য নাস্তা রেডি করছিলাম। মাছ ধরা শেষে কিছু মাছ উঠানে নিয়ে এসেছে, বাকিগুলো আমার চাচা শ্বশুরের ঘরে। এখান থেকে আমার জামাই কিছু বোয়াল মাছ নিয়েছে আর পুঁটি মাছ নিয়েছে। তারপর মাছগুলো কাটাকুটি হচ্ছে। আমার শাশুড়ি আর ননস মাছ কাটতে বসে গেছে। এই যে হাঁড়িতে মাছগুলো দেখে, তেলাপিয়া আর কাতলা মাছও এর মধ্যে আছে। সেই দিনই আবার আমাদের এই পুকুর থেকেও মাছ ধরা হয়েছিল। এই পুকুরে আমার শ্বশুরেরও কিছু অংশ ছিল, তাই ভাগের কিছু মাছ আমাদের জন্য এসেছিল। আমার শ্বশুর মাছগুলো উঠোনে এনে ভাগ করছিল, তারপর সেগুলো আবার কাটার জন্য দিয়ে গেল। আমার শাশুড়ি মাছ কেটে দেওয়ার পর আমি পুকুর ঘাটে গেলাম সেগুলো ধুয়ে নিতে। বোয়াল মাছগুলো আমি ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করছিলাম। বোয়াল মাছগুলো দেখতে আমার কাছে অনেকটা পাবদা মাছের মতো মনে হচ্ছিল, কারণ সাইজ খুব বেশি বড় হয়নি। মাছগুলো আরো বড় হতো, কিন্তু কোনো কারণবশত আমার চাচা শ্বশুর এখনই পুকুরের পানি বের করেছে, যার কারণে মাছগুলো এখনই ধরে ফেলা হয়েছে। মাঝারি সাইজের পুঁটি মাছগুলো ভেজে নিব, আর এই ছোট মাছগুলো টমেটো দিয়ে চচ্চড়ি করব। এই যে আমি মাছ ভাজছিলাম, অন্যদিকে মাটির চুলায় বাকি রান্নাগুলো হচ্ছে। হাঁসের মাংস আর বোয়াল মাছটা মাটির চুলায় রান্না করছে। পুকুরের টাটকা তাজা মাছ খেতে কিন্তু অনেক মজার হয়। শহরে সচরাচর আমাদের এগুলো খাওয়া হয় না, আমরা তো মাছ কিনে ফ্রিজেই রেখে দিই। অন্যদিকে আমার মেয়ের অবস্থাটা দেখে, কাদা মাটি খেয়ে একাকার, হাতে পায়ে সব জায়গায় মাটি লাগিয়ে বসে আছে। ওকে নিয়ে আমার জ্বালার শেষ নেই। সব রান্না বান্না শেষে সবে ফ্রেশ হয়ে ভাত খেতে বসে গেছি। আজকের দুপুরের খাবারে ছিল পুঁটি মাছ ভাজি, ছোট মাছ চচ্চড়ি, পাবদা মাছগুলো ভুনা করা হয়েছিল, তার সাথে একটা বড় মাছের মাথা দিয়েছিল, আর এখানে হাঁসের মাংসও ছিল, আরো ছিল মসুরের ডাল। প্রতিদিন এরকম টাটকা মাছ আমাদের খাওয়া হয় না। আজকে দুপুরের খাওয়া দাওয়া তাই খুব জমেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। এরকম পুকুরের তাজা মাছ আপনাদের কার কার পছন্দ? বোয়াল মাছ নাকি পুঁটি মাছ, কোনটা আপনাদের কাছে বেশি ভালো লাগে? কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।